আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে উক্ত মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। এর জন্য মহান আল্লাহ তাআলার দরবারে তারও শিকার ভাষায় একবার সকলে সমাবেত কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন, ওয়া লাকাল হামদু বিল ঈমান। আমরা প্রশংসা করলাম কার? একটু জোরে বলি, আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময় প্রশংসা করব কার? খাওয়ার শেষে প্রশংসা করব কার? ঘুমাবার আগে প্রশংসা করব কার? ঘুম থেকে উঠে প্রশংসা করব কার? তার মানে সদা সর্বদা উঠতে বসতে সব সময় একজন আল্লাহর প্রশংসা করব। তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সকলকে তার প্রশংসা করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। অসংখ্য দুরূদ প্রেরণ করে সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করি পৃথিবীর সুসারা রত্ন থেকে আজ পর্যন্ত যত ঈমানদার নরনারী ইন্তেকাল করেছেন, যারা দিন কায়েম করার জন্য শহীদি বরণ করেছেন, আল্লাহ তাআলা যেন সকলকে আত্মার মাগফিরাত কামনা করে এবং জান্নাতের সর্বোচ্চ আলা মাকাম দান করে। সকলে বলি আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা একটি বছর পার করতে যাচ্ছি। আজকে হচ্ছে 2025 সালের ডিসেম্বরের 26 তারিখ। আজকে হচ্ছে 2025 সালের ডিসেম্বর মাসের 26 তারিখ। আজকে যে একটা আমরা জুমার দিন পার করছি, আগামীতে যে জুমার দিন পাবো সেটা 2026 সালের জুমার দিন হয়ে যাবে। তার মানে আমাদের হায়াত থেকে, আমাদের যে একটা নির্দিষ্ট একটা হায়াত আছে, সে হায়াত থেকে আমাদের দিন কমে যাচ্ছে। আমাদের দিন চলে যাওয়া মানে হায়াত বাড়া না। আমরা যেদিন থেকে দুনিয়াতে এসেছি, আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছেন, সেদিন থেকে আমাদের তকদিরের মধ্যে কয়েকটা বিষয় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেন। তার মধ্যে একটি হচ্ছে ওই বান্দা পৃথিবীতে কয়দিন অবস্থান করবে, কয় মাস, কয় দিন, কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ড সে দুনিয়াতে থাকবে, আল্লাহ তাআলা প্রতিটি বনি আদম জন্মগ্রহণ করার সাথে সাথে লিপিবদ্ধ করে দেন। ঠিক কিনা? আমাদের জীবন থেকে একটা দিন চলে যাওয়া, একটা ঘন্টা চলে যাওয়া, একটা মিনিট চলে যাওয়া, একটা সেকেন্ড চলে যাওয়া মানে আমার নির্দিষ্ট হায়াত থেকে একটা মুহূর্ত চলে যাওয়া। তো আল্লাহ তাআলা যে একটা বছর আমাদের জীবন থেকে পার করে দিচ্ছেন, এখন আমরা এই বছরগুলোর মধ্যে কতটুকু আল্লাহকে স্মরণ করতেছি, আল্লাহর বিধান কতটুকু মেনেছি, আল্লাহর এত এত নিয়ামত আমরা ভোগ করেছি, আমরা সেই অনুযায়ী আল্লাহকে স্মরণ করছি কিনা, এগুলো বিষয় আমাদের জানার প্রয়োজন আছে না নাই? আমরা দুনিয়ার জীবন যাপন করতে গিয়ে নানা হিসাব আমরা করে থাকি। যে ব্যবসা বাণিজ্য করে তার ব্যবসা বাণিজ্যকে কিভাবে আরো উন্নতি করা যায়, সাউনি আছে ওইটাকে আমরা কিভাবে ছাদের ঘর তৈরি করতে পারি, আমার একটা এখন সাইকেল আছে কিভাবে আমি মোটর সাইকেলে রূপান্তরিত করতে পারি, আমার একটা এখন টমটম আছে কিভাবে দুইটা টমটমের মালিক হতে পারি, এই সম্বন্ধে আমরা চিন্তা ভাবনা করি কি করি না? আমরা যদি আমাদের যে আয়ত্তাধীন দুনিয়ার জীবন যাপন করতে গিয়ে তো চিন্তা ভাবনা করি, আমাদের কি একটিবার চিন্তা ভাবনা করা উচিত নয় যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই আল্লাহ তাআলার জন্য, সে মহান রব্বুল আলামিনের জন্য আমরা কতটুকু করেছি, এগুলো আমাদের চিন্তা করার প্রয়োজন আছে না নাই? আমরা করি? দেখবেন
বাসার মধ্যে ছেলে মেয়ে স্ত্রী সহ সবাই একসাথে বসে মশওয়ারা করে। কি মশওয়ারা করে? আমাদের ব্যবসা বাণিজ্য কিরকম হবে, আমরা কিভাবে ক্ষেত খামারটা আরো বেশি বাড়াইতে পারি, এই বিষয়ে আমরা পরিবারের সকল সদস্য বসে মশওয়ারা করি। একটিবার কি আমরা মশওয়ারা করেছি যে আমার ছেলেটা ঠিক মতো জীবনযাপন করছে কিনা, ঠিক মতো নামাজ পড়তেছে কিনা, আমার মেয়েটা পর্দা মেনটেন করছে কিনা, আমার স্ত্রী ঠিক মতো নামাজ দোয়া জিজ্ঞেসকার করছে কিনা, আমি ঠিক মতো নিজে নামাজ দোয়ার সাথে আছি কিনা, এইগুলা বিবেচনা করার জন্য একটিবারের জন্য কি আমরা সকল ঘরের সকলকে বসে মশওয়ারার মধ্যে বসছে কিনা? বসি নাই। তাহলে বোঝা যায় আমরা দুনিয়ার কর্মকাণ্ডের জন্য সব করতে রাজি, সব চিন্তা ভাবনা করতে রাজি, আখিরাতের জন্য আমাদের কি হবে, আখিরাতের যাত্রাটা আমাদের কিরকম হবে, এগুলোর জন্য আমরা বসতে রাজি নয়। এই জন্য সম্মানিত প্রিয় উপস্থিতি, আসুন একটা বছর যে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, এই জন্য আমরা আপনার সিজদায় অবনত হয়ে আল্লাহর নিকট আমরা যেন বলি, আল্লাহ আমি একটা বছর পার করে দিয়েছি, আমার ভালো থেকে খারাপের সংখ্যাটা এই বছর বেশি হয়েছে, আগামী বছর যেন আমি আপনার জীবন বিধান ঠিক মতো মেনে আমার সন্তানকে, আমার মেয়েকে, আমার স্ত্রীকে ঠিক মতো পালন করিয়ে যেন জীবনটা অতিবাহিত করতে পারি, এরকম করে ওয়াদাবদ্ধ হতে পারবো কিনা আল্লাহর কাছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওয়াদাবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। আর এর জন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে। কি করতে হবে? আল্লাহকে স্মরণ করতে হবে। যদি আমরা আল্লাহকে যদি স্মরণ করি, তাহলে আমাদের কাজকর্ম, আমাদের ধ্যান ধারণা আল্লাহমুখী হওয়ার সম্ভাবনা বেশি। কারণ যে কোনো একটা জায়গার মধ্যে যখন আপনি কাজ করতে যাবেন, আপনি যদি সে কাজের মধ্যে যদি মালিকের কথাটি যদি স্মরণ রাখেন, তাহলে আপনার দ্বারা কোনো প্রকার ক্ষতি হবে না, ভুল হবে না। কারণ মালিকের কাছে গিয়ে আপনাকে জবাবদিহি করতে হবে, সেই টেন্ডেন্সি আপনার মাথায় আছে। এই জন্য আমাদের কোনো প্রকার কাজে ভুল হবে না। একটা ছেলেকে বাবা মা 1000 টাকার একটা নোট নিয়ে বাজারে পাঠিয়ে দিল সে তাকে বাজার করার জন্য। সে যখন বাজার করবে, সে একটা টাকাও অযথা খরচ করবে না, কারণ তার একটা বই আছে, আমাকে 1000 টাকা বাসা থেকে দিয়েছে, সে 1000 টাকার ঠিক মতো হিসাব যদি আমি বাসায় দিতে না পারি, আব্বার কাছে আমাকে বকা খেতে হবে, আম্মার কাছে মার খাইতে হবে। এর জন্য সে ব্যক্তি যখন বাজারে যায়, সেই ছেলেটি যখন বাজারে যায়, ঠিক ঠিক মতো মেপে মেপে বাজারগুলা করে আনে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে যদি দুনিয়াতে আসার পর আমাকে আল্লাহ তাআলা যে একটা দিন দিয়েছে, এই একটা দিন 24 ঘন্টার মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলা কাজ করি না কেন, প্রতিটি কাজের পেছনে যদি আমার মালিক, আপনার মালিক মহান রব্বুল আলামিনের স্মরণ যদি আমাদের মাথায় থাকে, আমাদের দ্বারা কি কোনো প্রকার গুনাহ হওয়ার সম্ভাবনা আছে কিনা? কারণ আমাদের ভয় থাকে, আমি যে একটা গুনার কাজের দিকে যাচ্ছি, সে গুনার কাজের জন্য কিয়ামতের কঠিন ময়দানে আমাকে রবের কাছে, আমার মালিকের কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য আল্লাহর স্মরণ থাকার কারণে আমাকে, আপনাকে আল্লাহ তাআলা গুনার কাজ থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সেটা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, ও বান্দা সদা সর্বদা তুমি আমাকে স্মরণ করো, আমাকে মনে রাখো। শুধু মসজিদের ভিতরে গেলে আল্লাহর স্মরণ এর মধ্যে সীমাবদ্ধ নয়, শুধু কোরআন পড়তে গেলে আল্লাহকে স্মরণ করতে হবে সেটা নয়, শুধু রোজা রাখার সময় আল্লাহকে স্মরণ করতে হবে সেটা নয়। আমরা এখন তো আল্লাহকে স্মরণ করি কখন? যখন মসজিদের ভিতর যাই, সেখানে আল্লাহকে স্মরণ করি। আমরা বলি মসজিদের ভিতরে বড় আওয়াজে কথা বলা যাবে না, মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বলা যাবে না। যদি জিজ্ঞেস করা হয় কেন বড় আওয়াজে কথা বলা যাবে না, কেন দুনিয়াবি কথা বলা যাবে না, বলে যে মসজিদের ভিতরে বড় আওয়াজে দুনিয়াবি বেচা কিনা করা আল্লাহ তাআলা জায়েজ করে দেয় নাই। সেরকম বলে কি বলে না? অনেক মানুষ দেখবেন, একটা ছোট বাচ্চা যদি মসজিদের ভিতরে গিয়ে যদি একটু দৌড়াদৌড়ি করে, একটু হই হুল্লাস করে, মুরব্বী একটা বলে ওঠে, এই এটা কার ছেলে?
বলে কি বলে না? ওই ব্যক্তি, ওই মুরব্বী কেন ডাক দেয়, ওই ছেলেটাকে কেন থামাই দেয়? ওই মুরব্বীর মনে একটা ভয় আছে। আল্লাহ তাআলা এই মসজিদটাকে পরিচ্ছন্ন রাখতে বলেছেন, এই মসজিদটাকে নিরাপদ রাখতে বলেছেন, এই মসজিদের কিছু আদব আছে, এই জন্য আদব রক্ষার্থে মুরব্বীটা ডাক দেয়। ওই মুরব্বী যখন আবার ব্যবসা বাণিজ্য করতে যায়, সেখানে মানুষের সাথে আবার ধোঁকা দেয়, যখন কথা বলে মিথ্যা কথা বলে, যখন জায়গা মাপে ওই জায়গার মধ্যে দুর্নীতি করে। সেরকম অনেক মানুষ আছে না নাই? সে মসজিদের ভিতরে আল্লাহকে স্মরণ করে, যখন ব্যবসা বাণিজ্যের মধ্যে যায়, যখন ক্যাট কামারের মধ্যে যায়, যখন মানুষের সাথে লেনদেন করে, সেখানে আল্লাহকে আর স্মরণ করে না। তো আল্লাহ তাআলা এখানে বলেছেন, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। কখন স্মরণ করব? এই স্মরণ শুধু রোজার মধ্যে সীমাবদ্ধ নয়। একটা ব্যক্তিকে যখন সে রোজা অবস্থায় থাকে, তখন তাকে যদি বলা হয় তুমি পানি খাও, মজার মজার খাবার যখন তার সামনে পরিবেশন করা হয়, সূর্য ডুবার আগে তাকে 1000 বার অর্ডার করলেও সে খাবার সে খায় না। কেন খায় না? বলে যে আল্লাহ দেখবে, আল্লাহ দেখবে, এর জন্য সে খায় না সে খাবার। ওই ব্যক্তি যখন আবার ব্যাংকের মধ্যে লেনদেন করে, সেখানে সুদী লেনদেন করে, করে কি করে না? তাহলে রোজার সময় আল্লাহকে স্মরণ করা হয়, ও ব্যাংকে লেনদেন করার সময় আর আল্লাহকে স্মরণ হয় না। সেরকম আছে না নাই? তাহলে সম্মানিত প্রিয় উপস্থিতি, আমাদেরকে আল্লাহকে সদা সর্বদা প্রতিটি মুহূর্তে আমাদেরকে স্মরণ করতে হবে। এখন আমরা স্মরণ করি যে জায়গাতে মজার, যে জায়গাতে আল্লাহকে স্মরণ করলে মজা পাওয়া যায়, সে জায়গাতে আমরা স্মরণ করি। যে জায়গাতে আল্লাহকে স্মরণ করলে আমার টাকা, আমার পকেট বন্ধ হয়ে যায়, আমার ইনকাম সোর্স বন্ধ হয়ে যায়, সেই জায়গাতে আমরা আল্লাহকে স্মরণ করি না। এগুলো হচ্ছে সুবিধাপন্থী। মজার মজার গুলো আমরা পালন করব, শক্ত শক্ত গুলো আমরা না না। সেরকম মানুষ আছে না নাই? দেখবেন ফাতিয়া, যখন ফাতিয়া আসবে তখন দাঁড় করে হলেও সে 1 কেজি গোস্ত আনবে, চাউল গুড়িয়ে পিঠা বানাইবে। কারণ বলে যে কি, ফাতিয়া করে কি হয়? ফাতিয়া করে সওয়াব হয়। ভালো ভালো খেলে, ফাতিয়ার দিন ভালো ভালো খেলে কি হয়? সওয়াব হয়। ওই ব্যক্তি আবার যখন নামাজ পড়তে বলে, ফজরের সময় 1000 বার ডাক দিয়ে তাকে আর তোলা যায় না। কারণ কনকনে শীতে এত ঠান্ডাতে কিভাবে উঠবো? না না, আমি এখানে নয়, খাবার দাবার যেখানে, মজার মজার আমল যেখানে, সেখানে আমি আছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, এর জন্য আমরা আল্লাহর হুকুম ফাযকুরুনি, আমাকে স্মরণ করো। আল্লাহ তাআলা বলেছেন আমাকে স্মরণ করলে তোমাদের লাভ কি? আল্লাহ তাআলা বলেছেন আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এবার দেখেন আমরা বিষয়টাকে কত তুচ্ছ ভাবে নিই। আল্লাহ তাআলা বলেছেন আমাকে যদি তোমরা স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ রাখবো। এবার আসুন দুনিয়ার জীবনের সাথে একটু মেসিং করে নিই। আমাদের দেশের বর্তমানে প্রধান উপদেষ্টার নাম কি? একটু বলেন, আমাদের দেশের প্রধান উপদেষ্টার নাম কি? ডক্টর ইউনূস। যদি বলা হয় এ বন্তরার আপনাকে ডক্টর ইউনূস চিনে, আপনার নাম ডক্টর ইউনূস জানে, আপনার মোবাইল নাম্বার ডক্টর ইউনূসের মোবাইলের মধ্যে 8 করা আছে, আপনাকে কল করে বলে ও বন্তরার আব্দুল সালাম তুমি কেমন আছো? তখন আপনার অন্তরের মধ্যে আনন্দের ঢেউ উঠে যাবে। বলে যে আমার গায়ের মধ্যে একটা ফার্ম চলে আসবে, ডক্টর ইউনূস আমাকে কল করেছে। বলে কি বলে না? বলবে না? শুধু সেটা নয় তো, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি আপনাকে যদি কল করে বলে এই যে আব্দুল্লাহ তুই হরে রে একটা পরিষদে তাই চাই অনেক হাস জান্নার আছে না রে, তোর ছড়াই নলে তুই দিবান দে, দিব কি না দিব কি? চেয়ারম্যানে আর মনত গজ্জে দে, চেয়ারম্যানে আর নাম্বার ডাইকে দে, আর নাম ধরে চেয়ারম্যানে ডাইকে দে, আর তুই যাবে করিবে এখন, হইব না হইব। এবার দেখেন আমাদের দুনিয়ার জীবনে সামান্য একটা চেয়ারম্যান, সামান্য একটা মন্ত্রী, সামান্য একটা প্রধান উপদেষ্টা কল করলে যে আপনার পাওয়ার এত বেশি হয়ে যায়,
সমাজের মধ্যে আপনার গায়ে ফানি বাজে না, আপনি মানুষকে মানুষ মনে করেন না, সেরকম যদি হয় যে ডক্টর ইউনূসের মালিক, বাংলাদেশের মালিক, পুরো বিশ্বের মালিক, সে আল্লাহ তাআলা যদি আপনার নাম যদি এড করে রাখে, আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে যদি আপনার নাম যদি লিখে রাখে, তাহলে আমার আপনার আনন্দ কিরকম হওয়া দরকার। তা আল্লাহ তাআলা সেটাই বলেছেন, যদি তুমি আমাকে যদি স্মরণ করো, আমি আল্লাহ তোমার নামটা আমার আরশে আজিমের মধ্যে লিখে রাখবো। সুবহানাল্লাহ। আমার নাম ধরে যদি আল্লাহ তাআলা বলে ও আব্দুস সালাম, তখন আমার কি আনন্দ রাখবে। আমার আল্লাহ আমার নাম ধরে রেখেছে, আমার দুনিয়ার আর কোনো কিছু প্রয়োজন নাই, আল্লাহ যা বলে আমি তাই করতে রাজি। সে আল্লাহ তাআলা বলেছেন, যদি আপনার নাম যদি আল্লাহর কাতার মধ্যে, আল্লাহর আরশে আজিমের মধ্যে যদি আপনি যদি লিখে রাখতে চান, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনাকে সদা সর্বদা সকাল সন্ধ্যা একমাত্র আমাদের রব মহান আল্লাহ তাআলাকে স্মরণ রাখতে হবে। আপনি যদি আল্লাহকে স্মরণ রাখেন, আল্লাহ তাআলা আপনাকে স্মরণ রাখবে। এবার আমাদের উপর ছেড়ে দিল আল্লাহ তাআলা, আমি কি চাই আল্লাহ আমার নামটা লিখে রাখুক, আপনারা চান কি চান না? আল্লাহ তাআলা আপনার নামটা আরশে আজিমের মধ্যে লিখে রাখুক, সেটা আপনারা চান কি চান না? একটু জোরে হন না, মনোহর বললাই। যদি চাই বলেন, তাহলে আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে 24 ঘন্টা আল্লাহ তাআলাকে আপনাকে স্মরণ রাখতে হবে। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা সেখানে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার শুকরিয়া করো, আমার নিয়ামতের শুকরিয়া করো, আমার নিয়ামতের অকৃতজ্ঞ তোমরা হইও না। আল্লাহ তাআলা বলেছেন, তোমাকে আমি হাত দিয়েছি, পা দিয়েছি, তোমাদেরকে দন দৌলত দিয়েছি, ঘর দিয়েছি, বাড়ি দিয়েছি, এগুলোর জন্য তোমরা আমি রবের শুকরিয়া জ্ঞাপন করো। বলেছেন কে? আল্লাহ তাআলা সেটাই বলেছেন। আমাকে কি না দেয় নাই আল্লাহ তাআলা। আমি কি দুনিয়াতে আসার সময় আল্লাহকে বলেছি আল্লাহ আমার দুটা হাত থাকতে হবে, সেরকম বলছে কিনা? সেটা তো আল্লাহকে বলি নাই। আল্লাহ তো আমরা এই দরখাস্ত পাঠাই নাই। আল্লাহ যখন আমি যখন দুনিয়াতে যাব, আমার দুইটা চোখ থাকতে হবে, সেরকম কি দরখাস্ত করছে কিনা? সেটাও করি নাই। আল্লাহকে এটাও বলি নাই আল্লাহ আমাকে তুমি সুন্দর একটা গঠনমূলক শরীর নিয়ে তুমি দুনিয়াতে প্রেরণ করো, সেটাও করি নাই। তা আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আমাকে দুটা হাত দিয়েছে, দুটা পা দিয়েছে, দুটা চোখ দিয়েছে, আমাকে সুন্দর শক্তি দিয়েছে। এই জন্য আমাদের আল্লাহর প্রশংসা করার, আল্লাহর শুকরিয়া করার প্রয়োজন আসে নাই। এখন তো আমরা আল্লাহকে শুকরিয়া করতে শিখি নাই। যত শিখেছি পারি আল্লাহকে আমরা অভিযোগ প্রেরণ করি, আল্লাহ আমাকে এটা দাও নাই, এটা দাও নাই, আল্লাহ আমাকে এরকম করো নাই, এরকম করো নাই, সেরকম অভিযোগ করে কি করে না? আল্লাহ তাআলাকে আমরা অভিযোগ দিতে শিখেছি, অথচ আল্লাহ তাআলা আমাদের বিনা দরখাস্তে যে নিয়ামতের অধিকারী বানিয়েছেন, সেরকম একটা নিয়ামত যদি আমাকে যদি কিনে যদি ব্যবহার করতে হয়, আমার হায়াত চলে যাবে, তারপরও একটা নিয়ামত আমরা কিনে ব্যবহার করতে পারবো না। আল্লাহ যে আমাকে একটা চোখ দিয়েছে, একটা কিডনি দিয়েছে, ধরেন দুটা কিডনির মধ্যে আল্লাহ আপনাকে একটা দিয়েছেন, আরেকটা যদি বলা হয় আরেকটা দায়িত্ব তুমি নাও, তুমি ইনকাম করে তুমি নিজে কাজ করে একটা অর্জন করো, সম্ভব হবে আমাদের? আল্লাহ তাআলা আমাদেরকে কি যে অনুগ্রহ করেছেন, কি যে ভালোবেসেছেন। তা আমরা আল্লাহকে অভিযোগ করি কিরকম, আল্লাহ তুমি আমাকে একটা সুন্দর ঘর কেন বানাই দাও নাই, আমাকে টিনের ছাউনিতে থাকতে হচ্ছে, একটা ছাদের ঘর কেন দাও নাই, সেরকম অভিযোগ করে কি করে না? অথচ আমরা অল্প অল্প জিনিসের জন্য আল্লাহর কাছে অভিযোগ প্রেরণ করি। আল্লাহ যে এত বড় আমাদেরকে নিয়ামত দিয়েছে, সেগুলোর জন্য একবারও আমরা আল্লাহর নিকট শুকরিয়া করি না। আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে, আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। যেগুলা দিয়েছে সেগুলাতে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে, কৃতজ্ঞ হতে হবে। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, লা ইন শাকারতুম
লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা আমাদেরকে যে সকল নিয়ামত দিয়েছে, যাকে যে অবস্থানের মধ্যে রেখেছে, সেই অবস্থানের মধ্যে যদি আমরা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করি, আল্লাহকে যদি ধন্যবাদ জানাই, আল্লাহ তাআলা বলেছেন লাইন শাকারতুম, যদি তোমরা আমার শুকরিয়া জ্ঞাপন করো, লাযীদান্নাকুম, তোমরা যে অবস্থানে আছো আমি তোমাদেরকে আরো বেশি উন্নত করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কি সুন্দর একটা পদ্ধতি শিখাই দিল। আমরা যে অবস্থানে আছি তার চেয়ে যদি আমাদের একটা ভালো অবস্থানে যেতে হয়, আল্লাহ তাআলা বলেছেন যে অবস্থানে আসো, আগে সেই অবস্থান থেকে তোমরা কৃতজ্ঞতার মধ্যে নিয়ে আসো। যদি তোমরা কৃতজ্ঞতা করতে পারো যতটুকু আছো ততটুকুর মধ্যে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাকে বাড়াই দেব। এখন আমার 1 লক্ষ টাকা আছে, আমি যদি সে 1 লক্ষ টাকার উপর যদি আল্লাহকে বলি, আল্লাহ তুমি তো আমাকে 1 লক্ষ টাকার মালিক বানিয়েছো, আমার পাশে একজন একদিনে এনে দিনে খায় সেই অবস্থা, তুমি তো আমাকে খুব একটা ভালো অবস্থানের মধ্যে রেখেছো। সেরকম করে যদি আমরা যদি আল্লাহর নিকট কৃতজ্ঞ বান্দা হতে পারি, আল্লাহ তাআলা বলেছেন লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাকে বাড়াই দেব। এখন আমরা ধনী হওয়ার, স্বাবলম্বী হওয়ার একটা পদ্ধতি আল্লাহ তাআলা আমাদেরকে দেখাই দিচ্ছেন। আমাদেরকে যদি বড় লোক হতে হয়, স্বাবলম্বী হতে হয়, ধনী হতে হয়, প্রথমত আমাদেরকে যে একটা কাজ করতে হবে, সেটা কি? আমরা যে অবস্থানের মধ্যে আছি সেই অবস্থানের মধ্যে আমাদেরকে আল্লাহকে ধন্যবাদ জানাইতে হবে। এরই মধ্যে যদি আমরা যদি ধন্যবাদ আল্লাহকে যদি জানাইতে পারি, আল্লাহ তাআলা বলেছেন আমি অবশ্যই অবশ্যই তোমাকে যে অবস্থানে আছো তার চেয়ে আরো ভালো একটা অবস্থানের মধ্যে আমি তোমাদেরকে নিয়ে দেব। যদি যে অবস্থানে আছি সে অবস্থানের মধ্যে যদি আমরা আল্লাহর কৃতজ্ঞ না হই, তখন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইন কাফারতুম, যদি আমার নিয়ামত যেগুলো দিয়েছি সেই নিয়ামতগুলো পাওয়ার পর যদি তোমরা যদি অস্বীকৃতি জানাও, অকৃতজ্ঞ হও, লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আমার কঠিন শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে। যা দিয়েছে আল্লাহ তাআলা তার মধ্যে যদি আমরা যদি সন্তুষ্ট না হই, তাহলে আল্লাহ তাআলা বলেছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে কঠিন শাস্তি দিয়ে পাকড়াও করব। সেরকম হতে পারে আমাকে 1 লক্ষ টাকার মালিক আল্লাহ তাআলা বানিয়েছেন, সে 1 লক্ষ টাকার উপর যদি আমি যদি সন্তুষ্ট না হই, আমার যে শরীর দান করেছে আল্লাহ তাআলা সেই শরীরের উপর যদি আল্লাহকে সন্তুষ্ট না বলি, আমার সামাজিক যে একটা অবস্থান করে দিয়েছেন সেই অবস্থানের উপর যদি আমি আল্লাহকে ধন্যবাদ না জানাই, আল্লাহ তাআলা বলেছেন আমি যদি সেই জায়গাতে যদি অকৃতজ্ঞ হই ও অশুকরিয়া করি, তাকে আল্লাহ তাআলা আমাকে কঠিন শাস্তি দিয়ে পাকড়াও করবেন। সে শাস্তি কিরকম হতে পারে? আমার কাছে যে 1 লক্ষ টাকা আছে, আমি যদি তার মধ্যে আল্লাহর উপর সন্তুষ্টি প্রকাশ না করি, আমাকে আল্লাহ তাআলা এমন একটি রোগ দেবেন, এমন একটি অসুখ দিয়ে পাগলাও করবেন, সে 1 লক্ষ টাকার মধ্যে 50,000 টাকায় সেই চিকিৎসা খরচ চলে গেছে। সেরকম হয় কি হয় না? আমাকে তো আল্লাহ তাআলা যে 1 লক্ষ টাকার মালিক বানিয়েছে, হ্যাঁ, সেই জায়গার মধ্যে যদি আমি যদি আল্লাহর সন্তুষ্টি যদি প্রকাশ না করি, তাহলে আল্লাহ তাআলা বলেছেন কঠিন শাস্তি দিয়ে আমি তোমাদেরকে পাকড়াও করব। সে কঠিন শাস্তি দুনিয়াতেও হতে পারে, আখিরাতেও হতে পারে। দুনিয়ার শাস্তি কিরকম হতে পারে? হতে পারে 1 লক্ষ টাকার মধ্যে আমাকে এমন একটি রোগাক্রান্ত হয়েছে, এমন একটি কঠিন অসুখের মধ্যে আমি পড়ে গেছি, সে অসুখটাকে সুস্থতা দান করতে আমার 1 লক্ষ টাকার থেকে 50,000 টাকা খরচ হয়ে গেল। লাভ হলো নাকি লস হলো? এখন যদি আমি যদি সেই জায়গাতে যদি আল্লাহর যদি কৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহকে যদি বলি আল্লাহ তুমি আমাকে একটা টমটম গাড়ির মালিক বানিয়েছ, তুমি যদি আমাকে এর পিছিয়ে বেশি দাও শুকরিয়া, এর মধ্যে আমি তোমার উপর সন্তুষ্ট আছি, রাজি আছি, সেরকম যদি বলো, তখন আল্লাহ তাআলা কি করবেন? সে গাড়িকে রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করবে। আর না করলে আল্লাহ শুধু একটা গাড়ির মালিক আমাকে বানিয়েছ, আমার ভাই আমার প্রতিবেশী 10টা গাড়ির মালিক, সেরকম করে আমাকে বানাইতে পারো নাই। সেরকম করে যদি আমরা যদি অভিযোগ পেশ করি, তাহলে আমার যে একটা আছে সেটা রোডের মধ্যে উঠবে, আরেকটা গাড়ি এসে আমাকে মেরে দেবে, সেই গাড়ি ঠিক করতে করতে আমার জীবন শেষ হয়ে যাবে। হবে কি হবে না?
এই জন্য আল্লাহ তাআলা সেটাই বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমাদেরকে এর জন্য যে যে অবস্থানে আছে সেই অবস্থানের মধ্যে আল্লাহকে আমাদেরকে ধন্যবাদ জানাইতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহ, তুমি আমাকে যা রেখেছো, যা দিয়েছো, অনেকবারও দিয়েছো, এর থেকে আমার ভালো প্রয়োজন নাই, এর মধ্যে রাখবে আমি সন্তুষ্ট। আল্লাহ বলবেন যে আমার বান্দাকে আমি অল্প দিয়েছি, সে অল্পের মধ্যে সে এত সন্তুষ্ট প্রকাশ করতেছে, আমি আল্লাহ তাকে আরো বাড়াই দেবো। সুবহানাল্লাহ। এর জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহর স্মরণ আমাদেরকে রাখতে হবে। শুধুমাত্র মসজিদের ভিতরে গেলে, শুধুমাত্র আমরা রোজা রাখলে, শুধুমাত্র রমজান মাস আসলে আল্লাহকে স্মরণ করব, শুধুমাত্র মাহফিলের মধ্যে আসলে, ওয়াজ মাহফিলের মধ্যে আসলে আল্লাহকে স্মরণ করব, সেরকম নয়। খাইতে, উঠতে, বসতে, ব্যবসা বাণিজ্য, ঘুমাতে, সব জায়গাতে আমাদেরকে কার স্মরণ করতে হবে? আল্লাহর স্মরণ করতে হবে। আল্লাহর স্মরণ যদি আমরা করি, আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবে। যে ব্যক্তির উপরে আল্লাহ তাআলা নজর আসবে, আল্লাহ তাআলা স্মরণ থাকবে, সে ব্যক্তি কখনো বিপদগ্রস্ত হতে পারে না। সকল প্রকার বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদারগণ, যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে যারা স্বীকৃতি দিয়েছো, পরকালকে যারা বিশ্বাস করো, জান্নাত জাহান্নামকে যারা বিশ্বাস করো, ও আমার মুমিনরা, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বলেন, আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সেই স্মরণটা হবে সকাল সন্ধ্যা, সকাল থেকে বিকাল পর্যন্ত প্রতিটি কাজের মধ্যে একজনকে স্মরণ করতে হবে। চিল্লাই বলুন, তিনি কে? আল্লাহর নির্দেশ সেটা। শুধু কিছু কিছু জায়গাতে আমরা আল্লাহকে স্মরণ করবো সেটা নয়। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা রাত দিন 24 ঘন্টা কাকে স্মরণ করতে হবে? আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ সেই হুকুম আমাদেরকে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহকে স্মরণ রাখে, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে প্রশান্তি দান করেন, তাদেরকে শান্তিতে রাখেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণ যারা করে, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে প্রশান্তি দান করে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকে অশান্তিতে জীবন যাপন করে। ঘরে গেলে ঘরে অশান্তি, দোকানে গেলে দোকানে অশান্তি, ব্যবসা বাণিজ্য গেলে ব্যবসা বাণিজ্য অশান্তি, অশান্তি আর অশান্তি। সেরকম মানুষ আছে না ভাই? তাদের জন্য মেডিসিন যেটা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সেটা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আলা বিযিকরিল্লাহ, জেনে রাখো যারা আল্লাহকে স্মরণ করবে, তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের অন্তরকে আল্লাহ তাআলা প্রশান্তিময় করে দেন। সুবহানাল্লাহ। আমাদের অন্তরকে যদি, আমাদের ব্যক্তিগত জীবন যদি প্রশান্তিময় করতে চাই, শান্তি নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর জিকির আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে। আমার পরিবারটাকে যদি আমি শান্তিতে রাখতে চাই, আমার পরিবারের মধ্যে আল্লাহর স্মরণ রাখতে হবে। আমার সমাজটাকে যদি শান্তিতে রাখতে চাই, ওই সমাজের মধ্যে আল্লাহর স্মরণ রাখতে হবে। আমার দেশটাকে যদি আমি শান্তিতে রাখতে চাই, সেই দেশটার মধ্যে আল্লাহর স্মরণ রাখতে হবে। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, যদি অন্তরের মধ্যে আল্লাহর স্মরণ রাখার কারণে যদি আল্লাহ অন্তরের মধ্যে প্রশান্তি দান করতে পারে, এই পুরা দেশের মধ্যে যদি দেশের মধ্যে যে গড় থেকে, যে সংসদ ভবন থেকে মানুষের আইন কানুন প্রণয়ন হয়, সে গড়ের মধ্যে যদি আল্লাহর স্মরণ যদি রাখা হয়, পুরা বাংলাদেশটাকে শান্তিময় করে দেবেন। তিনি কে? আল্লাহ কি পারবে না?
আমার অন্তরের মধ্যে আল্লাহ স্মরণ থাকার কারণে আল্লাহ যদি আমার ভিতরে যদি শান্তি এনে দিতে পারে, পুরো বাংলাদেশের মধ্যে যে ঘর থেকে, যে সংসদ ভবন থেকে নিয়ম কানুন প্রণয়ন হয়, সেই জায়গার মধ্যে যদি আল্লাহ স্মরণ হয়, পুরো বাংলাদেশের মধ্যে যদি সে পুরো বাংলাদেশের মধ্যে আল্লাহকে শান্তি দান করতে পারে না? এখন তো আমরা সকলে চাই আল্লাহ দেশের মধ্যে শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। আমরা বলি কি বলি না? শান্তি কিভাবে দেবে? আল্লাহ তো বলেছেন শান্তি পাওয়ার মাধ্যম আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে মনে করাই হচ্ছে শান্তি। তো আমরা ওই গড়টার মধ্যে, যে গড়টার থেকে মানুষের আইন প্রণয়ন করা হয়, সেই গড়টার মধ্যে আল্লাহর স্মরণকে বাদ দিয়ে যদি আমরা মানুষের স্মরণ যদি উপস্থাপন করি, তাহলে দুনিয়াতে আমরা হাজারো শান্তি চাইতে পারি, আল্লাহ তারা শান্তি দেবে না। কারণ একটা ঘটনা বলি, একটা ছেলে নাকি পথের মধ্যে হাঁটতে গিয়ে আঙ্গুরের মধ্যে হুজাট খেয়ে আঙ্গুরেরটা ফেটে ফেলছে। এখন ওই ছেলেটা দোকানের মধ্যে গেছে, ফার্মেসির মধ্যে গিয়ে ডাক্তারকে বলতেছে, ডাক্তার সাহেব আমি তো পায়ের মধ্যে হুজাট খেয়ে পাকে ফেটে ফেলছি, রক্ত বাইর হচ্ছে, এখন আমাকে কিছু মেডিসিন দেন। তখন ডাক্তার বলছে নাকি একটু ওয়াশ টোয়াশ করে একটা জেল দিছে, এইটা প্রত্যেক দিন একবার করে যেখানে ব্যথা পাইছ সেখানে লাগাইবা। ওই ছেলেটা কি করছে, বাসায় এসে ওই যে গুটটার মধ্যে একবার ব্যথা পাইছে, প্রত্যেক দিন সকালবেলায় গিয়ে যে গুটটার মধ্যে ব্যথা পাইছে ওই গুটটার মধ্যে গিয়ে একবার করে জেলটা লাগাই। এক সপ্তাহ হয়ে গেল। তখন ছেলেটা তো রেগে মেগে ফাইট, ডাক্তার সাহেব আমি আপনাকে তো টাকা কম দিই নাই, আমি এক সপ্তাহ হয়ে গেল তারপরে আমার চিকিৎসার কোনো উন্নতি হয় নাই, হাত আরো পৌঁছে যাচ্ছে, সমস্যা কি? তখন ডাক্তার সাহেব বলল, আমি তোমাকে যে নিয়মটা ফলো করতে বললাম তুমি কি সেই নিয়ম ফলো করছো কিনা? বলছে কি বলেন, প্রত্যেক দিন আমি সেই জায়গার মধ্যে লাগাইছি। কোন জায়গাতে? যেখানে ব্যথা পাইছি। কোথায় ব্যথা পাইছি? ও গুটটার মধ্যে। বলছে কি বেকুব, ব্যথা যেখানে পাইছো তোমার মালিশ করা দরকার তোমার পায়ে, তুমি যদি ওই গুটটার মধ্যে যদি 1000 বছর মালিশ করো তোমার ওইটা ভালো হবে? হবে না। এখন আমাদের বাঙালিদের অবস্থা সেরকম। আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমাকে শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও, ব্যক্তিগত জীবনে শান্তি দাও, সামাজিক জীবনে শান্তি দাও, রাষ্ট্রভাবে শান্তি দাও। এখন আমরা আল্লাহকে শুধু শান্তি দিতে বলি। আল্লাহ তো বলেছেন শান্তি পাওয়ার জন্য আমার কোরআনের কাছে যাও, আমাকে স্মরণ করো। এখন আমরা আল্লাহকে স্মরণ বাদ দিয়ে মানুষদেরকে, নেতাদেরকে, বিভিন্ন নেতাদেরকে আমরা স্মরণ করি। ও এই জায়গাতে কিভাবে শান্তি আসবে? দেশের মধ্যে যদি শান্তি আনতে হয়, যে জায়গা থেকে আইন প্রণয়ন হয় সেই জায়গার মধ্যে আল্লাহর স্মরণকে এস্টাবলিশ করতে হবে, তখনই শান্তি আসবে। এটা বাদ দিয়ে যদি 1000 বছর যদি আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ শান্তি দাও, শান্তি দাও, ওই বেকুব ছেলেটার মতো শান্তি চাইতে থাকবো, আমরা শান্তি পাবো না। সুতরাং আসুন, আমাদেরকে ব্যক্তিগত জীবনে যদি আমরা যদি প্রশান্তি পেতে চাই, পারিবারিক জীবনে যদি আমরা যদি প্রশান্তি পেতে চাই, সমাজের মধ্যে যদি আমরা যদি শান্তি ফিরিয়ে আনতে চাই, রাষ্ট্রের মধ্যে যদি আমরা যদি শান্তি ফিরিয়ে আনতে চাই, আমাদেরকে আল্লাহর স্মরণকে এস্টাবলিশ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা সেটা বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এখানে আল্লাহ তাআলা আন যিকরি দ্বারা বুঝিয়েছেন কোরআন। কোরআনের অপর নাম হচ্ছে জিকির। জিকির মানে শুধু আল্লাহকে জিকির করে না, কোরআনের অপর একটি নাম হচ্ছে জিকির। আল্লাহ তাআলা কোরআনে সেটাই বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে নিজেকে সরিয়ে নেয়, আল্লাহ তাআলা বলেছেন তার দুনিয়ার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। কি হয়ে যাবে? সংকীর্ণ হয়ে যাবে, কোনো প্রকার শান্তি পাবে না। যার জীবনে কোরআন নাই, যার জীবনে আল্লাহর স্মরণ নাই, ওই ব্যক্তিটা হাজারো শান্তি চাইবে কিন্তু সে শান্তি পাবে না। আল্লাহ ওয়াদা করে দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা
ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। শুধু দুনিয়ার জীবন তো সংকীর্ণ হয়ে যাবে। সে যখন মৃত্যুবরণ করবে, তখন তাকে যখন কবর থেকে ওঠানো হবে, তখন তাকে দুই চোখ অন্ধ অবস্থায় আল্লাহ তাআলা তুলবে। কেন? সে দুনিয়াতে আল্লাহকে স্মরণ করে নাই, আল্লাহর কোরআনকে সে মানে নাই। এর জন্য আল্লাহ তাআলা বলেছেন, যে আল্লাহকে স্মরণ করবে না, যে আল্লাহর কোরআন এস্টাবলিশ করবে না, সেই ব্যক্তির জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। দেখবেন যারা আলেম উলামা আছে, তারা মাত্র অল্প টাকাতে চাকরি করে। আপনাদের এই মসজিদের ইমাম সাহেব, ওর চাকরিতে বেতন কত দেয়? সর্বোচ্চ 7,000 8,000 দেয় নাকি? এতটুকু দেয় না, এতটুকু দেয় না। আবার দেখেন একটা ইমাম সাহেব 5,000 টাকা দিয়ে একটা মাস অতিবাহিত করে, তারপরও সমাজের মানুষরা কি বলে? হতে ইমাম সাহেব এত সুন্দর সুন্দর হওয়ার পরে জুতা নতুন নতুন জুতা পরে, হ্যাঁ এতটিয়া হরে বা মাত্র 5,000 টাকা চুরি করি ওরে এটা হরে নহ। আপনি দেখবেন একই মহল্লার আরেকটা লোক ব্যাংকে চাকরি করে, 30,000 50,000 টাকা স্যালারি। ওই ব্যক্তি, আরেকটা ব্যক্তি টমটম চালায়, তার দৈনিক ইনকাম 1,000 টাকা। খরচ বিরজ করার পর একজন টমটম চালক বাসায় যখন ফিরে 1,000 টাকার নোট একটা পকেটে নিয়ে ফিরে, এক মাসে কুচ করে দেখলে 30,000 টাকা খরচ বিরজ করার পর তার পকেটের মধ্যে থাকে। কার কথা বলতেছি? একদম টমটম চালক। অপর দিকে দেখেন মহল্লার একজন ইমাম সাহেব একটা মাস অতিবাহিত হওয়ার পর 5,000 টাকা তার পকেটে নেয়। সেই জায়গাতে সে কত সুন্দর পোশাক আশাক, কত সুন্দর জীবনযাপন, কত গোছালো তার জীবনটা, মানুষের ঈর্ষান্বিত হয়ে যায়। আমরা 50,000 টাকা ইনকাম করেও একটা 5,000 টাকা ইমাম সাহেবের মতো করে আমরা জীবন যাপন করতে পারি না। সেরকম কথা বলে কি বলে না? আর সেই আল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাকা। যে ব্যক্তি কোরআন মানবে না, আল্লাহকে স্মরণ করবে না, যে ব্যক্তির জীবনটা দুনিয়াতে সংকীর্ণ হয়ে যাবে। সে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু তার অন্তরের মধ্যে শান্তি থাকবে না। কিন্তু যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করবে, কোরআন অনুযায়ী জীবনযাপন করবে, ওই ব্যক্তি সম্পদে কম হোক, স্যালারি কম হোক, বেতনটা কম হোক, তারপরও তার জীবনটাকে সম্প্রসারণ করে দেবেন একজন, তিনি কে? এটাই হচ্ছে প্রমাণ। আল্লাহ তো বলে দিচ্ছেন, যারা আল্লাহ স্মরণ করবে, যারা কোরআনকে মানবে, তার জীবনটা আমি প্রশস্ত করে দেব, শান্তিময় আমি করে দেব। আর যারা কোরআন মানবে না, যারা আল্লাহর জিকির করবে না, আল্লাহকে স্মরণ করবে না, তারা লক্ষ কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু তার অন্তরের মধ্যে আমি শান্তি দেব না। অনেক আছে না আপনাদের এখানে? লক্ষ কোটি নাই, লাখ লাখ টাকার মালিক, ব্যবসার কোনো অভাব নাই, গাড়িগুলোর অভাব নাই, ঘর বাড়ির অভাব নাই, জায়গা জমিনের কোনো অভাব নাই। সে যখন রাত্রে ঘুমাতে যায়, তাকে 50 টাকা আর 100 টাকার ওষুধ খেয়ে রাত্রে ঘুমাতে হয়, তারপরেও আসে না। একবার এদিকে ঘুমাই, ঘুম আসে না, আরেকবার এদিকে ঘুমাই, ঘুম আসে না। রাত্রে উঠে আবার রুমের ভিতরে এদিকে দিক টহল করে, অশান্তি। তার টাকার কোনো অভাব নাই, তার অর্থ সম্পদের কোনো অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, তারপরেও শান্তি নাই। কেন? তার জীবনটা আল্লাহর কোরআন অনুযায়ী নয়, তার জীবনে আল্লাহর স্মরণ নাই, সে নামাজ পড়ে না, সে ব্যবসা বাণিজ্য নিয়ে সে ব্যস্ত। আমাদের যারা টমটম চালক ভাইরা আছে, তাদের প্রতি উদারত আহ্বান, আপনারা যে টাকা ইনকাম করেন, যথেষ্ট টাকা ইনকাম করেন, যদি সে অবস্থাতে যদি আপনি আল্লাহর স্মরণকে যদি মেনটেন করতে পারেন, নামাজ যেখানে হয়েছে আজান, সকালবেলায় ঘর থেকে বাহির হবেন, নামাজ পড়ে কোরআনটা পড়ে আপনি বাহির হন। জুহুল বেলায় আপনি যখন বাসায় আসবেন, নামাজটা পড়ে আবার শুন, আসরের নামাজটা পড়বেন, মাগরিবের নামাজটা পড়বেন, এশারের নামাজটা পড়বেন। আপনি যদি নামাজটা যদি মেনটেন করেন, আল্লাহ তাআলা যে আপনার ইনকামের মধ্যে যা আছে সেখানে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেবেন। আর যদি সেটা না করে, আপনি মাসে 50,000 টাকা ইনকাম করতে পারবেন, দেখবেন তারপরে মাসের শেষে কি আরো 4,000 টাকা হজতায় গিয়ে। তাই না? মানুষের মধ্যে আপনার ইনকামের মধ্যে বরকত দেয় একমাত্র আল্লাহ তাআলা। এই বিশ্বাস অন্তরের মধ্যে রাখতে হবে।
এই বিশ্বাস যদি আমাদের অন্তরের মধ্যে না থাকে, তখন আমরা ক্ষতিগ্রস্ত হব। যেটা বললাম, ইমাম সাহেব 5,000 টাকা দিয়ে চলে কিভাবে? সে নামাজটাকে ঠিক রাখে, আল্লাহ স্মরণ ঠিক রাখে, সে গুনার কাজের সাথে লিপ্ত হয় না, যার কারণে তার অসুখ হয় না, তার বিপদ আসে না, খুব কম সংখ্যক বিপদ আসে। আর যারা সেরকম আল্লাহর স্মরণ থেকে দূরে থাকে, তাদের অবস্থা কি হবে? তাদের ঘরের মধ্যে ফুয়া পানিত ফুরি করে, আর গাড়িত ফুরি যার গই, আর ফুরি যার গই। তো যে মাসে 50,000 টাকা ইনকাম করে, সেগুলো অর্ধেক চিকিৎসা খরচের মধ্যে চলে যায়। আর ইমাম সাহেবের মধ্যে তার ছেলেটাকে আল্লাহ তারা ওই রোগ বলাই থেকে রেহাই করে, যার কারণে অনন্ত টাকাগুলো খরচ করার প্রয়োজন হয় না। এভাবে বরকত দেয় আল্লাহ তাআলা। সুতরাং আমরা আল্লাহ তাআলাকে যদি স্মরণ রাখতে পারি, আল্লাহর স্মরণকে যদি আমাদের অন্তরের মধ্যে যদি এস্টাবলিশ করতে পারি, আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের অন্তরকে আমি প্রশান্তিময় করে দেব, দুনিয়ার জীবনটাকে আমি সংকীর্ণ থেকে প্রশস্ত করে দেব। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, যারা কোরআন অনুযায়ী জীবনযাপন করবে না, কোরআনকে স্মরণ করবে না, তাদের দুনিয়ার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। যত টাকা ইনকাম করুক না কেন, তার জীবনের মধ্যে শান্তি পাবে না। আল্লাহ তাআলা আরো বলেছেন, তাকে যখন কিয়ামতের ময়দানে উঠানো হবে, তাকে অন্ধ অবস্থায় উঠানো হবে। কি করার কারণে অন্ধ অবস্থায় উঠতেছে? দুনিয়াতে সে কোরআনকে বিশ্বাস করে নাই, কোরআনের আইন কানুনগুলো সে বিশ্বাস করে নাই, সে কোরআনকে অন্তরের মধ্যে ধারণ করে নাই। কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করলে যে শান্তি আসে, সেটা সে বিশ্বাস করে নাই। কোরআন অনুযায়ী সমাজ পরিচালিত হলে সমাজ থেকে দুর্নীতি, চোর ডাকাত দূরীভূত হবে, সে বিশ্বাস তার অন্তরের মধ্যে নাই। কোরআন অনুযায়ী যদি দেশ পরিচালিত হয়, দেশ থেকে দুর্নীতি, পাপাচার, চাঁদাবাজ, সন্ত্রাস দূরীভূত হবে, সে বিশ্বাস তার অন্তরের মধ্যে ছিল না। যদি সে বিশ্বাস থাকতো, আজকে এত বছর পর্যন্ত আলেম ওলামাদেরকে এত বাইর করার প্রয়োজন ছিল না। প্রতিটি ওয়াজে, প্রতিটি মজলিসে, প্রতিটি মিম্বার থেকে আলেম ওলামারা বারবার সাধারণ মানুষদেরকে বলে আসে, আসুন কোরআনের কাছে আসুন, কোরআন নিয়ে দেশটা শাসন করি, কোরআনের আইনকে আমরা এস্টাবলিশ করি। আল্লাহর রাসূল যেরকম করে কোরআনের আইন বাস্তবায়ন করার মধ্য দিয়ে একটা যাযাবর এলাকাকে সোনার মদিনায় পরিণত করে দিয়েছেন, আমরাও যদি আগামীতে বাংলাদেশের মধ্যে ও কোরআনের শাসন যদি আমরা যদি এস্টাবলিশ করতে পারি, তাহলে আমাদের স্বপ্নের বাংলাদেশ একদিন বাস্তবে সোনার বাংলাদেশে পরিণত হবে। আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হবে যে দেশকে গঠন করতে গিয়ে, সমাজকে গঠন করতে গিয়ে যারা কোরআনের পন্থী আছে, যারা ইসলামপন্থী আছে, তাদের সহযোগী হতে হবে আমাদের। দেখবেন সব সময় যেখানে হক থাকবে সেখানে বাতিল থাকবে, যেখানে সত্য থাকবে সেখানে মিথ্যা থাকবে। সেই জায়গাতে আমাদেরকে সদা সর্বদা হকের পক্ষে থাকতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে, ইনসাফের পক্ষে থাকতে হবে। আজকে ইনসাফের পক্ষে কথা বলতে গিয়ে আপনার গত কয়েকদিন আগে সকলে জানেন, শরীফ উসমান হাদি একজন ছেলে, 30 বছরের একজন যুবক, বাংলাদেশের ইতিহাসে যে কয়েকটা বড় বড় জানাজা হয়েছে তার মধ্যে শরীফ উসমান হাদির জানাজা একটা অন্যতম। কেন ওই ব্যক্তিকে এত মানুষ ভালোবাসে? কেন ওই ব্যক্তির মৃত্যুতে বাংলাদেশের মানুষ কাঁদছে? কেন আন্তর্জাতিক তার খবর প্রচারিত হলে কেন? ওই ছেলেটার একটা স্বপ্ন ছিল, বাংলাদেশে ইনসাফ কায়েম হবে। তার একটা দল ছিল ইনকিলাব মঞ্চ। সেই ইনকিলাব মঞ্চের মুখ্য প্রধান একটা ঘোষণা হচ্ছে ইনসাফ কায়েম করা। সে যে যে পর্যায়ে থাকবে থাকুক, সেই জায়গাতে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সেই ইনসাফের পক্ষে ছিল, ইনসাফের পক্ষে লড়েছে, ইনসাফের জন্য শহীদ হয়েছেন। এর জন্য আল্লাহ তাআলা পুরো বাংলাদেশের সকল মানুষকে তার মুখী করে দিয়েছেন। সেই জায়গাতে আপনিও যদি ইনসাফের পক্ষে থাকেন, তাকে যেরকম করে পুরো বাংলাদেশে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, আপনি ইনসাফের পক্ষে থাকার কারণে যদি আপনি যদি নির্যাতিত হন, আল্লাহ তাআলাও আপনাকে আপনার জায়গাতে সর্বোচ্চ সম্মান দান করবেন। সে বিশ্বাস আছে?
সে বিশ্বাস আছে আপনাদের? হকের পক্ষে কথা বলতে গিয়ে যদি, ইনসাফের পক্ষে কথা বলতে গিয়ে যদি, সত্যের পক্ষে কথা বলতে গিয়ে যদি আপনাকে যদি নির্যাতিত হতে হয়, আপনি অন্তরের মধ্যে এতটুকু রাখবেন, আল্লাহ তারা আমাকে অপমানিত করবেন না। কারণ আমি আল্লাহর পক্ষে কথা বলতেছি, কোরআনের পক্ষে কথা বলতেছি। তাহলে আমার মানের মালিক আল্লাহ, আমার সম্মানের মালিক আল্লাহ। আমার এই বিশ্বাস, আল্লাহ তারা আমাকে অপমানিত করবেন না। আজকে যে শরীফ উসমান হাদি যে আজকে শহীদ হলো, সে তো চলে গেছে, তার পক্ষে যে মানুষ এত কাঁদা কেঁদেছে, এত সম্মানিত তাকে যে করেছে, সে আজকে কি দেখছে? দেখে নাই। তার ইন্তেকালের পরে মানুষ যে এত বেশি তাকে ভালোবেসেছে, তার কল্পনার বাইরে। সে যেদিন ইন্তেকাল করবে সেদিনও সে কল্পনা করতে পারে নাই আমাকে বাংলাদেশের মানুষ এত বেশি পছন্দ করে, আমার জন্য দেশের এতগুলো মানুষ, লক্ষ লক্ষ মানুষ যে কাঁদবে, তার কল্পনার মধ্যে সেটা ছিল না। কিন্তু আল্লাহ তাআলার হিকমা, আল্লাহ তাআলার কৌশল, তুমি আমার সত্যের জন্য জীবন দিয়েছ, আমি তোমাকে পুরো বাংলাদেশের একজন আইডল হিসেবে আমি তোমাকে তৈরি করে দেব। সুতরাং প্রিয় উপস্থিতি, আসুন যে জায়গাতে আছি আমরা সত্যের পক্ষে কথা বলবো। সত্যের পক্ষে কথা বললে আপনি সামান্য সময়ের জন্য নির্যাতিত হবেন, জুলুমের শিকার হবেন, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন। এই বিশ্বাস অন্তরে রাখতে হবে। দেশের শীর্ষস্থানীয় আলেম যারা ছিল, তাদেরকে কতই না নির্যাতন করেছে, তাকে বিভিন্ন গালি দিয়েছে, অপবাদ দিয়েছে, বিভিন্ন ট্যাগ লাগিয়ে দিয়েছে, এমনকি তাদেরকে নির্যাতন করতে 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 ফাঁসির মঞ্চে আটকানো হয়েছে। তাদের কোনো দোষ ছিল না, তারা কোরআনের কথাগুলো মানুষদেরকে শোনাই দিত, তারা ইনসাফ কায়েম করার জন্য ভূমিকা পালন করত, তারা আল্লাহ রসুলের স্বপ্নকে, আল্লাহ রসুলের দিনকে এস্টাবলিশ করার জন্য চেয়েছিল। একমাত্র সেই দোষের কারণে তাদেরকে এত নির্যাতন সহ্য করতে হয়েছে। তাদেরকে বলা হয়েছে তোমরা ক্ষমা চাও, কোরআন থেকে তোমরা কোরআনের দাওয়াত দিবে না, ইসলামের দাওয়াত তোমরা দিবে না। এই দাওয়াত থেকে তোমরা যদি বিরত হও, তাহলে তোমাদেরকে আমরা মাফ করে দেব। কিন্তু আল্লাহর ওই ইমানদার ব্যক্তিরা তারা বলেছে, ক্ষমা করার তুমি কে? আমি আল্লাহর জন্য কাজ করে যাচ্ছি, জীবন থাকার আগ পর্যন্ত আমি এই সত্যের পথ থেকে সরে যাব না। তারা হাসি মুখে ওই কোরআনের রাস্তা, ওই জিহাদের রাস্তা সে বাছাই করে সে একটা ফাঁসির মঞ্চে পর্যন্ত যাওয়ার জন্য সমর্থন দিয়েছে। তাকে ফাঁসি বরণ করতে হয়েছে, যাকে ওই ফাঁসির মঞ্চে রটকানো হয়েছে সে স্বইচ্ছায় বরণ করে নিয়েছে। কারণ তারা জানে সত্যের জন্য দুনিয়াতে আমি সামান্য অপমানিত হলেও কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মানুষকে যখন সমাবেশ করবে, আল্লাহ তাআলা আমাকে কোটি কোটি মানুষের সামনে সম্মানিত করে রাখবেন। এই বিশ্বাস তাদের অন্তরের মধ্যে ছিল। সুতরাং আমি আপনি কে? সমাজের মধ্যে যদি সত্যের পক্ষে কথা বলার কারণে যদি আপনাকে যদি অপমানিত করে, এই বিশ্বাস রাখবেন কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। এখনো দেখবেন যারা কোরআনের পক্ষে কথা বলে, কোরআনের প্রচারণা করে, কোরআনের মাহফিলের আয়োজন করে, তাদেরকে বিভিন্ন জনের সে হুমকি দামকি দেয় না। আপনি দেখবেন এখন আলেম ওলামাদের পক্ষে গিয়ে যদি আপনি যদি কথা বলেন, আগামী সংসদ নির্বাচনের মধ্যে আলেম ওলামাদের পক্ষে আপনারা ভোটটা দিয়েন, এরকম যখন বলবেন, আপনার আলেম ওলামাদের বিরোধী যে একটা দল আছে, তারা গোপনে গোপনে আপনার নাম্বার সংগ্রহ করে বলবে যে এই প্রচারণা বন্ধ করো, এই দাওয়াত বন্ধ করো, এই দাওয়াতটা তোমরা বন্ধ করো। যেটা এসেছিল আল্লাহর নবীর যুগে। আল্লাহর নবী যখন আল্লাহ তাআলার তাওহীদের দাওয়াত দিচ্ছিল, মানুষদেরকে শিরিক থেকে ফিরে আনার জন্য প্রচেষ্টা চালাচ্ছিল, সে সময় আল্লাহ তাআলা যখন আল্লাহর নবীকে নির্দেশ দিলেন, আমার দিনটা তুমি সম্প্রচারণ করো, দাওয়াত দাও, তখন আল্লাহর নবী পথে ঘাটে সবাইকে দিনের দাওয়াত দিতে লাগলো। মক্কার কাফের যারা আছে, মুশরিক যারা আছে, তারা বলল, এই মুহাম্মদ এসে আমাদের ক্ষমতাটা দখল করতে চাচ্ছে। আমরা এতদিন পর্যন্ত ক্ষমতার চেয়ারে বসেছিলাম, এখন যদি মুহাম্মদের সুন্দর সুন্দর কথাগুলো যদি আরবের সাধারণ মানুষরা যদি বুঝে নেয়, তাহলে আমাদের চেয়ারটা ছেড়ে দিতে হবে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ও কুরাইশ নেতারা বিভিন্ন অফার দেয়, তুমি আজ থেকে এই কোরআনের প্রচার করবে না, এই সত্যের কথা বলবে না।
সেই কাফেরদের অনুসারী এখনো আছে। আমরা যদি কোরআনের প্রচার করতে থাকি, আমরা যখন বলি দেশের মধ্যে দুর্নীতিমুক্ত একটা দেশ আমরা গঠন করতে চাই, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, গরিবের হক গরিবকে পৌঁছাই দেব, সেরকম একটা সুন্দর সার্বভৌমত্ব দেশ আমরা গঠন করতে চাই, এরকম দাওয়াত যখন আমরা দিই, তখন একটা গোষ্ঠী, ওই আবু জাহের মার্কা একটা গোষ্ঠী এসে বলবে তুমি এই দাওয়াত থেকে দূরে রাখো, তুমি এই দাওয়াত দিতে পারবে না, এই দাওয়াত তুমি যদি দাও তোমাকে জেলের মধ্যে ঢুকানো হবে, তোমাকে মামলা দেওয়া হবে, তোমার ব্যবসা বাণিজ্য ক্ষতি করা হবে, তোমার পরিবারের উপর চাপ আসবে, সুতরাং তুমি এই দাওয়াত থেকে দূরে থাকো। আমরা যদি সে নবীর উম্মত হয়ে থাকি, যে নবীকে সেই অফার দেওয়ার কারণেও আল্লাহর নবী সেখানে থেমে যায় নাই। আল্লাহর নবী বলেছেন তোমরা আমাকে মারতে পারো, আমাকে ধরতে পারো, দুনিয়ার যত লোভ লালসা আছে সবগুলো আমাকে দেখাইতে পারো, আমাকে যদি এক হাতে চাঁদ আর কাছে যদি সূর্য দাও, আমি আল্লাহর দিনের দাওয়াত থেকে অ্যাবসেন্ট পরিমাণ দূরে সরে যাব না। আল্লাহ নবী সেটা বলেছিল। তো আমরা যদি সে নবীর সত্যিকারের যদি উম্মাহ হয়ে থাকি, উম্মত হয়ে থাকি, আমাদেরকেও সেই সংগ্রাম, সে দাওয়াত ছাড়িয়ে যাওয়ার প্রয়োজন আছে না নাই? আমরা যদি সেই জায়গাতে যদি থেমে যাই, না এলাকার নেতা আমাকে মারবে, আমার নামে মিথ্যা মামলা দেবে, আমার ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেবে, তাহলে আমরা বিশ্বনবীর একনিষ্ঠ উম্মাহ হতে পারি নাই। আমরা সুবিধাবাজি উম্মাহ হিসেবে আমরা পরিগণিত হব। আল্লাহর নবীর যে মজার সুন্নাহ যেগুলো আছে সেগুলোর অনুসারী হব, কঠিন কঠিন সুন্নাহ থেকে আমরা দূরে থাকবো, সেরকম হয়ে যাবে। আমরা কি সুবিধাবাদী উম্মাত হতে চাই, নাকি আল্লাহর নবীর একনিষ্ঠ উম্মাত হতে চাই? তাহলে আমরা দুনিয়ার মানুষের হুমকি দামকি লোভ লালসা এগুলো বাদ দিয়ে একমাত্র কোরআনের পক্ষে কাজ চালিয়ে দিতে হবে। পারবো কিনা ইনশাআল্লাহ? দুই হাত তুলে আল্লাহকে দেখেন, আল্লাহ আমরা যারা আজকে হাত তুলেছি, আমাদের মৃত্যু আসতে পারে, আমাদের টাকা পয়সা লোভ লালসা বিভিন্ন প্রলোভন দেখাতে পারে, আমরা এক মুহূর্তের জন্য আপনার কোরআনের দাওয়াত থেকে সরে যাব না ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় বুঝতে আসুন, এর জন্য আমরা আগামীতে যে একটা সুন্দর বাংলাদেশ আমরা পেতে চাই, যে বাংলাদেশের মধ্যে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, মানুষের সমাজের মধ্যে আধিপত্য বিস্তার করতে পারবে না। বিগত সময়ে আমরা দেখেছি বিভিন্ন জন যারা ক্ষমতায় এসেছে তারা সমাজের মধ্যে আধিপত্য বিস্তার করেছে। একটা দল আসছে, তার আন্ডারে একটা সমাজের মধ্যে একজন নেতা তৈরি হয়ে যায়, হয় কি হয় না? একজন নেতা তৈরি হয়, ওই নেতার আন্ডারে পুরো সমাজটা পরিচালিত হয়। তার বিরুদ্ধে কথা বলতে গেলে সে আবার গলাচি ভেতরে, সেরকম হয় কি হয় না? আমরা বিগত সময় সেগুলাই দেখেছি। যে 24-এ গণ অভ্যুত্থানের যুবকরা, ছোট ছোট বাচ্চারা চেয়েছে আমরা আর কোন নেতার আধিপত্যর নিচে ছায়া হয়েতে থাকতে চাই না। আমরা চাই সাধারণ মানুষ তার সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে প্রত্যেকে স্বাধীনভাবে বসবাস করবে, সেরকম একটা বাংলাদেশ আমরা চাই। আমরা এই সমাজের মধ্যে আমরা মিঠাচুরিতে দেখেছি, বিগত সময়ে যারা ক্ষমতায় এসেছে একজন নেতার আন্ডারে পুরো মিঠাচুরি শাসিত হতো, তার বিরুদ্ধে কথা বলে তাকে গলাচিপে ধরা হতো। সুতরাং আগামীতে যে একটা নির্বাচন হবে, সেখানে আমরা এমন একটা দলকে আমরা নির্বাচিত করব, যে দলের নেতা কর্মীরা মানুষদেরকে শাসন করে না, মানুষদেরকে সেবক হিসেবে কাজ করে। সেরকম আমরা এমন নেতা তৈরি করব, এমন নেতাকে আমরা নেতার দায়িত্ব দেব, সে নেতা মানুষদেরকে শোষণ করবে না, মানুষদেরকে সেবক হিসেবে কাজ করে হয়েছে। সে পরিবেশটাকে আল্লাহ তাআলা নির্বাচনের আগ পর্যন্ত একটা ঐক্যবদ্ধভাবে রাখার জন্য তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আর বেশিক্ষণ সময় নেই, অল্প কিছুক্ষণ পর এশারের আজান হবে। এরই মধ্যে আপনারা যারা এখনো পর্যন্ত মাহফিলে আসার জন্য অপেক্ষা করে বসে আছেন, আপনারা আজকে এখান থেকে দূর দূরান্ত থেকে আপনার ওয়াইজরা আসবে, ঢাকা থেকে আসবে, আমাদের বিশেষ করে আমাদের মৌলানা শফির হক জিহাদি, উনি অনেক বড় আলেম, পুরো কক্সবাজারের জন্য তিনি গর্ব। কক্সবাজারের মধ্যে তার মতো একজন ওয়াইএস, একজন দায়ী আর হয় না। সুতরাং তারা আসবে আমাদের এলাকার মধ্যে, তাদের পদাচরণ ধরে আমাদের এলাকা ধন্য হয়ে যাবে। আজকে তারা যে নসিহাগুলা করে যাবে, ইনশাআল্লাহ আমরা আমলের নিয়তে নসিহাগুলা শুনবো। গতানুগতিক এসে এখানে আমরা আসবো, বসবো, কাঁদবো, হাসবো, চলে যাব, সেরকম নয়। কিছু নেওয়ার জন্য আসবো। এখানে বছরে একবার করা হয়, আমাদের অন্তরের মধ্যে খোরাক নিয়ে যাব। এখান থেকে আমরা পরিবর্তনের জন্য আসবো।
আমার ব্যক্তিগত জীবনকে পরিবর্তন করার জন্য এই মাহফিলে আমরা আসব। আমাদের সমাজ পরিবর্তন হতে হবে। এখন এরকম হাজার হাজার মাহফিল হয়, মানুষ যেরকম আছে সেরকম থেকে যায়, সমাজ যেরকম আছে সেরকম থেকে যায়, রাষ্ট্র যেরকম আছে সেরকম থেকে যায় না। আমাদেরকে পরিবর্তন করতে হবে। কোনো একটা কাজের ফলাফল না আসলে সে কাজ করার জন্য আর মজা পায় না। সুতরাং আজকের এই মহৎ একটা অনুষ্ঠান, এত বড় তাফসীরুল কুরআন মাহফিল, এখান থেকে আমরা আমাদের অন্ততপক্ষে আমাদের নিজের ব্যক্তিগত জীবনকে পরিবর্তন করব, আমাদের এই বন্তরা এলাকাকে আমরা পরিবর্তন করব আজকের এই মাহফিল থেকে ইনশাআল্লাহ। সেই একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা এই বন্তরাবাসী সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে যেরকম একটা সুন্দর পরিবেশ আমরা করে দিয়েছি, আগামীতেও আমরা সকলে সমন্বিতভাবে এই বন্তরাকে একটা এক্সক্লুসিভ একটা এলাকা হিসেবে গঠন করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে কিয়ামতের ময়দানে এগুলো যাচাই খায় দান করুক এবং শেষ পর্যন্ত এই মাহফিলের সর্বোচ্চ সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।